আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালের কাজকর্ম দিয়ে শুরু করেছি। সকালে নাস্তা বানাতে এসেছি আর এসেই দেখি যে আমার আসলে চুলা জ্বলে না। তো বুঝতেই পারছেন যে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে। আর এই সিলিন্ডার আমি প্রতিটা সিলিন্ডারের গায়ে কিন্তু লিখে রাখি যে কতদিন ধরে আমি এই সিলিন্ডার আসলে ব্যবহার করি। তো এই সিলিন্ডার আসলে আমার 2 মাস 10 দিন গিয়েছে। তো কি আর করব, বাধ্য হয়েই কিন্তু ইন্ডাকশনে রান্না বসিয়ে দিয়েছি। খিচুড়ি বসিয়েছিলাম প্রেসার কুকারে, তো সেখান থেকে নামিয়ে আবার ইন্ডাকশন চুলায় বসিয়ে দিয়েছি। আমরা যারা সিলিন্ডার ইউজ করি আর যাদের লাকড়িতে ওই ধরনের রান্নার ব্যবস্থা থাকে না, তখন কিন্তু আমাদের একমাত্র ভরসা ইন্ডাকশন চুলা। আবার যদি ওই সময়টাতে বিদ্যুৎ চলে যায় তাহলে কি অবস্থা হবে বলেন তো। তো যাই হোক, আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু আমাকে ইন্ডাকশনেই রান্না করতে হবে। তো এখানে আমি সকালে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম পোলাওয়ের চাল দিয়ে। তো আজকে সকালের নাস্তাটাই তো ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে করে নিব। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করার চেষ্টা করি, কিন্তু ওই রকম করে আর ভিডিও করা হয়ে ওঠে না। কারণ দেখা যায় যে ভিডিও করা যেহেতু একটা সময়ের ব্যাপার, আর সকালবেলাটা আসলে একজন মায়ের কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে কাটে। যেসব আপুদের বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে সেই সব আপুরা বুঝতে পারবেন যে আসলে সকালবেলাটা আমাদের মায়েদের কতটা তাড়াহুড়োর মধ্যে কাটে। ওইভাবে সেজন্য আর ভিডিও করা হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার। তো সকালে নাস্তা শেষ করে নিয়েছি, তারপরে দুপুরে যা রান্না করব সেগুলো একটু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওগুলো ভিজতে থাক, ততক্ষণে আমি এদিকে রুমগুলোকে একটু গুছিয়ে নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দেখবেন যে ভালো লাগা, চাহিদা, শখ, ইচ্ছা এগুলো কিন্তু এক এক রকম। কারোটার সাথে কারোটার মিল নেই। আমার যেমন গয়নার প্রতি ওই রকম কোনো একটা শখ নেই, একেবারে যে নেই সেটা বলবো না, একটু আধটু তো অবশ্যই আছে। তবে সেই শখটাকে লুকিয়ে রেখেছি সুপ্তভাবে মনের এক কোণায়। তবে আমি কিন্তু আমার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়েছি। আমার যেটাতে ভালো লাগে, আমার যেটাতে ইচ্ছে আছে, শখ আছে, সেটুকুই আমি আমার সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেছি। আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার হাত খরচের টাকা অল্প অল্প করে জমিয়ে আসলে আমি সংসারের জন্য কিছু ফার্নিচার কিনেছিলাম। তো আর সেই সাথে এটাও বলেছিলাম যে আসলে আমি মেয়ে হয়েও আমার গয়নার প্রতি কিন্তু তেমন অতটা শখ নেই। তো আসলে কি কারণে বলেছিলাম আজকের ভিডিওটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি বেডশিটগুলোকে গুছিয়ে নিয়েছি আর জায়গা মতো রেখেও দিয়েছি। আসলে ঘরের মধ্যে যদি কাপড়গুলো গুছানো থাকে তাহলে দেখবেন যে এমনিতে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে। তো এখানে এই দুলগুলোর কথা বলতে গেলে আজ থেকে ফিরে যেতে হবে আমাকে 16 সালে। 24 সাল থেকে আমাকে পিছনে ফিরে যেতে হবে 16 সালে। তো এই দুলগুলোকে আমি কিন্তু 16 সালে এই দুলগুলো আমি কিনে নিয়েছিলাম। তো সেই 16 সাল থেকে আজ অবধি আমি কিন্তু এই দুলগুলো একটা দিনের জন্যও মানে সারাদিনের জন্য কানে পরে থাকিনি। তো আমার কোনো এক ভাবিকে দেখাচ্ছিলাম, তো সে তখন পরেছিল। তো ওই সময়টাতে আমি হয়তো বা আধা ঘন্টার জন্য কানে রেখেছিলাম। তো আর কোনো দিনও কিন্তু আমার কানে এই দুলগুলো আমি পরিনি। তো ওই সময় থেকে এই দুলগুলো আজ অবধি কিন্তু এখনও আমার ড্রয়ারে ওভাবেই পড়ে আছে। তো কোনোদিনও মনে হয়নি যে আমি একটু পরে দেখি বা কি। আসলে সত্যি কথা বলতে আমার সাজগোজ বলেন বা গয়নাগাটি বলেন, এগুলোর প্রতি আমার কোনোই শখ নেই। আমি কখনো সাজিও না। আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি আর এভাবে থাকতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ওই বক্সে কিছু আসলে স্বর্ণের চেন আছে, কিছু বলতে 2টা আছে। আর আমি আমার বাকি স্বর্ণগুলোকে যেহেতু আমার এই গয়নার প্রতি কোনো শখ নেই, সেজন্য আমি এই গয়নাগুলোকে
এমন কাজে লাগিয়েছি যেটা কিনা আমি এখন তার ডাবল, কিন্তু ডাবলের ডাবলও কিনতে পারবো। ওইভাবেই আমি কিন্তু আমার কিছু গয়নাকে কাজে লাগিয়েছি। যাই হোক, কোনো এক ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে যে কোনো জিনিসকে বসিয়ে না রেখে বুদ্ধি খাটিয়ে যদি একটু অন্যভাবে কাজে লাগানো যায়, আর সেটা যদি ভবিষ্যতে অনেক বেশি লাভবান হওয়া যায় সেটাতে, তাহলে সেটা ভালো নয় কি? তো যাই হোক, এখানে আমার ব্যালকনিতে কিছু গাছ ছিল, তো এই গাছগুলোকে আমি মাঝে মাঝে ছাদে নিয়ে যাই, আবার ব্যালকনিতেও নিয়ে আসি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে কয়েকটা দিন যাবৎ রৌদ্র, তো সেজন্য আসলে ব্যালকনির এক কোণায় রেখে দিয়েছি। যে কোনো জিনিসের যত্ন না নিলে দেখবেন যে সেটা কিন্তু একদমই মন মতো হয় না, আর মন মতো করতে চাইলে অবশ্যই সেটার পিছনে একটু পরিশ্রম দিতে হবে। তো এই তো এদিকে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি, আর আজকে তো দুপুরে সব রান্না আমাকে ইন্ডাকশনেই করতে হবে। আসলে কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সত্যি কথা বলতে ইন্ডাকশনের রান্না কিন্তু একদমই ভালো লাগে না, খেতে তো ভালোই লাগে না, কিন্তু কি আর করবেন, বিপদে পড়েছি, কি আর করার আছে, বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে। আর আমি এখন চাইলেও যেতে পারবো না যে সিলিন্ডার নিয়ে আসি, কারণ আমাকে দুপুরের মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে, কারণ আমার মেয়েদেরকে সময় মতো খেতে দিতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা আমরা কিন্তু চাইলেই হুটহাট করেই আমাদের চাহিদাগুলোকে পূরণ করতে পারবো না। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আগে থেকে পরিকল্পনা অনুযায়ী কিছু করে রাখতে পারি, তাহলে হয়তো বা একটু সম্ভব। আমি কিন্তু খুব মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আর সেই মধ্যবিত্ত পরিবারেই কিন্তু আমি বউ হয়ে এসেছি। আমার মতো মধ্যবিত্ত পরিবারের কোনো আপুরা যদি আজকে আমার ভিডিওটি দেখেন, তো সেই সব আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, জীবনে কিছু করা অবশ্যই সম্ভব, তবে আপনাকে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে সেভাবেই কিন্তু কাজ করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে একজন সাধারণ গৃহিণী হয়েও আমি ওইভাবেই কিন্তু পরিকল্পনা করে থাকি। আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি যতটুকু করতে পারবো ওই অনুযায়ী কিন্তু আমি কাজ করি এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। তবে অবশ্যই মহান আল্লাহ তাআলার সেখানে ইচ্ছাও থাকতে হবে। উনি যদি চান তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু করতে পারবেন। এই মুহূর্তে যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটি দেখা শুরু করবেন, প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, তাহলে আমার অনেক বেশি উপকার হবে। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমার রান্নাবান্না কিন্তু শেষের দিকে। আমি যখন আমার রান্নাও করি, আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সাথে সাথে পরিষ্কার করে নিই। যাই কিছু করি না কেন, রান্নাঘর আমাকে পরিষ্কার করতেই হবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো এখানে কিছু নুডলস রান্না করে নিচ্ছি, আর সেই সাথে ড্রাগন ফল কেটে নিব। আর ড্রাগন ফল আমার কাছে অনেক পছন্দের একটা ফল, তো আমার জন্য আর কি কেটে নিচ্ছি। আর আমার দুই মেয়ে আসলে অতটা খেতে চাচ্ছে না এই ফলটা, আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার বাসায় কিন্তু আমার আম্মা এসেছে, তো আম্মার জন্য নুডলস রান্না করেছি। আর এখানে কিন্তু আমি কোনো ডিম দেইনি, কারণ আমার আম্মা ডিম অতটা পছন্দ করে না, সেজন্য ডিম ছাড়াই নুডলস রান্না করেছি আজকে। তো আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।